2004 সালে একটা অ্যাস্টেরয়েড হঠাৎ আবিষ্কার হলো, প্রায় 345 মিটার বড়। এত বড় অ্যাস্টেরয়েড ঝড়ের গতিতে এগিয়ে আসছে, প্রায় 60-70 হাজার কিলোমিটার পার আওয়ার, এবং পৃথিবীর দিকে এগিয়ে আসছে। এই ধরনের বড় সাইজের অ্যাস্টেরয়েড কিন্তু সাধারণত 800 বছরে একটা করে আসে, এবং প্রায় 80,000 বছরে এই ধরনের অ্যাস্টেরয়েড পৃথিবীতে ধাক্কা মারতে পারে। কাজে 2004-এ যখন এরকম একটা জিনিস দেখা গেল, যেটা খুবই রেয়ার হওয়া উচিত ছিল, কারণ 800 বছরে একবার পাওয়া উচিত ছিল, সেইটা আমরা 20 বছর আগেই দেখেছি জিনিসটা আসছে, অলরেডি সোলার সিস্টেমে ঢুকে পড়েছে। এবার এইটা যখন প্রথম আবিষ্কার হলো, সায়েন্টিস্টরা হিসেব করে দেখে এ কি, এ তো পৃথিবীকে ধাক্কা মারতে চলেছে 3%, তার প্রবাবিলিটি, অর্থাৎ 3% কিন্তু প্রচুর। 100 ভাগের মধ্যে 3 ভাগ চান্স আছে যে পৃথিবীতে ধাক্কা মারবে। আস্তে আস্তে যদিও ট্র্যাজেক্টরিটা এমনভাবে চেঞ্জ হচ্ছে একটু একটু করে, প্রবাবিলিটিটা একটু একটু কমছে, কিন্তু সায়েন্টিস্টরা এখনও বুঝতে পারছে না যে এটা ধাক্কা মারবে কি মারবে না। তার মেন কারণটা কি? মেন কারণ হচ্ছে, প্রথম কথা, এই অ্যাস্টেরয়েড যেটার নাম 99942 অ্যাপোফিস। অ্যাপোফিস মানে কিন্তু ওটা গ্রিক দেবী, বিশৃঙ্খলার দেবী। এটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তার কারণ এর ট্র্যাজেক্টরিটা সায়েন্টিস্টরা বুঝতে পারছে না। কেন বুঝতে পারছে না? কারণ সূর্যের আলো ওর গায়ে যখন এসে পড়ছে, সেখান থেকে গ্যাস এমিট করছে, সূর্যের রেডিয়েশন ওকে ধাক্কা মারছে, গ্যাসটা বেরিয়ে যাচ্ছে বলে আবার একটা মোমেন্টাম পাচ্ছে তার উল্টো দিকে, ফলে ট্র্যাজেক্টরিটা খুব আনসার্টেন হচ্ছে। ট্র্যাজেক্টরিটা কিন্তু যে এক্স্যাক্টলি যে প্রেডিক্ট করতে পারবে, সূর্যের বহুদূর দিয়ে যে গেলে প্রেডিকশান হতো, কিন্তু যেহেতু সূর্যের কাছাকাছি দিয়ে যাচ্ছে, ট্র্যাজেক্টরিটা কিন্তু প্রেডিক্টেবল হচ্ছে না। সবচেয়ে বড় কথা, পৃথিবীর সারফেস থেকে মাত্র 31,800 কিলোমিটারের উপর দিয়ে যাচ্ছে। এবার আমি যদি জিও স্টেশনারি স্যাটেলাইটের কথা চিন্তা করি, তারা পৃথিবীর সেন্টার থেকে 42,000 কিলোমিটার উঁচুতে থাকে, আর পৃথিবীর সারফেস থেকে প্রায় 32,000 কিলোমিটার উঁচুতে থাকে, প্রায় 36,000 কিলোমিটার উঁচুতে থাকে। অর্থাৎ 99942 অ্যাপোফিস 36,000 কিলোমিটারেরও 4,000 কিলোমিটার নিচ দিয়ে যাচ্ছে। অর্থাৎ তারও উপর দিয়ে আমাদের আর্টিফিশিয়াল স্যাটেলাইট বসে আছে, যেগুলোকে আমরা ট্রান্সপন্ডার যেগুলোতে বসিয়ে রাখি টেলিভিশন চ্যানেলের জন্য। জিও স্টেশনারি স্যাটেলাইটগুলো কিন্তু ওরাও 24 ঘন্টা ঘোরে, পৃথিবীটাও সব 24 ঘন্টা ঘুরছে, কাজে যে দেশের উপর বসে আছে সেই দেশের ওপরই সবসময় থাকে। সেই স্যাটেলাইটের নিচ দিয়ে চলে যাচ্ছে এই অ্যাস্টেরয়েডটা। আচ্ছা, এটা অলরেডি খুব চিন্তার কথা। সবচেয়ে বড় চিন্তা হলো যে এই স্যাটেলাইটটা এই অ্যাস্টেরয়েডটি এত ব্রাইট হবে যে সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে, এবং সন্ধ্যের দিকে কিংবা ভোরের দিকে অবশ্যই খালি চোখে দেখা যাবে, পশ্চিম দিকে দেখা যাবে, এবং সেটা ইউরোপের উপর দিয়ে দেখা যাবে, আফ্রিকার উপর দিয়ে দেখা যাবে, ইন্ডিয়ার উপর দিয়ে দেখা যাবে। আচ্ছা, কেন এটা ভয়ের কারণ? 2013 সালের 15 ফেব্রুয়ারি ঠিক এরকমই আরেকটা একটু ছোট সাইজ 20 মিটারের, তার নাম ছিল চেলিয়াবিনস্ক। সেইটা 20 মিটার ওপর দিয়ে যাওয়ার সময় পৃথিবী এমনভাবে টান মেরেছে যে জিনিসটা এক্সপ্লোড করে গেছে, গরম হয়ে গিয়ে এক্সপ্লোড করে গেছে। এক্সপ্লোশনটা এত বিভৎস ছিল যে 100 কিলোমিটার দূর থেকে পর্যন্ত তার আলো দেখা গেছে, এবং এত ভয়ঙ্কর তেজ যে প্রায় কয়েকশো অ্যাটম বোমার মতো এনার্জি ছিল, এবং প্রায় 1500 মানুষ আহত হয়েছে, শুধু ভাঙা কাচের টুকরোতে আহত হয়েছে। অর্থাৎ কিনা প্রচুর বাড়ি ঘরদোর ঝনঝন করে ভেঙে গেছে, কাঁচের জানলা দরজা, সেগুলোতে মানুষ আহত হয়েছে, কেউ মারা যায়নি। এক্সপ্লোড করে ওখানে পড়েছে, সেখান থেকে বেশ কিছু টুকরো এসে নিচে পড়েছে, এবং টেলিভিশনে লাইভ দেখানো হচ্ছে। লোকেরা চোখ ধাঁধিয়ে গেছে, গাড়িতে গাড়িতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারণ চোখ ধাঁধিয়ে গেছে কিছুক্ষণের জন্য, সূর্যের থেকেও ব্রাইট হয়ে গেছে। এই ঘটনা যদি ঘটতে পারে 20 মিটারের একটা অবজেক্টের জন্য, তাহলে যেটা 345 মিটার বড়, 17 গুণ বড়, সেটা কি প্রকাণ্ড জিনিস করতে পারে সেটা সহজেই অনুমেয়। এখন সৌভাগ্যের কথা হচ্ছে যে এটা 32,000 কিলোমিটার উঁচু দিয়ে যাচ্ছে, কিন্তু ট্র্যাজেক্টরি কিন্তু পাল্টাচ্ছে।
এই ট্র্যাজেক্টরিটা পাল্টাচ্ছে কেন না, সূর্যের রেডিয়েশন তার উপর পড়ছে, মোমেন্টাম ডিপোজিশন হচ্ছে, এবং এই মোমেন্টাম ডিপোজিশন আস্তে আস্তে বাড়তে 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 ট্র্যাজেক্টরিটাকে নিয়ে চলে আসতে পারে পৃথিবীর কাছাকাছি। এবার আমাদের এর থেকে বাঁচার উপায় কিছু আছে কিনা জানি না। তার কারণটা হচ্ছে, যদি আমরা এটাকে একটা অ্যাটম বোম পাঠিয়ে দিয়ে ধ্বংস করতে চেষ্টা করি, তাহলে তার যে টুকরোগুলো তৈরি হবে সেই টুকরোগুলো আবার তো পৃথিবীতে এসে পড়বে, আবার সেগুলো অন্যান্য স্যাটেলাইটগুলোকে ধ্বংস করে দিতে পারে। কাজে ওটাকে টুকরো টুকরো করে দেওয়াটা কোনো সলিউশন না। ভারী কোনো স্যাটেলাইট পাঠিয়ে তার চারিদিকে যদি ওটাকে তার স্যাটেলাইট বানিয়ে দিয়ে যদি সোলার সিস্টেম থেকে নিয়ে চলে যাওয়া যায়, একটা উপায় আছে। আর আছে যদি লেজার বিম দিয়ে, প্রচণ্ড স্ট্রং লেজার বিম দিয়ে সেটাকে বাষ্প করে দেওয়া যায়। বাষ্প করলে কী হবে, বাষ্পটা এদিক দিয়ে লেজার বিম পড়ছে, তার একটা মোমেন্টাম আছে, প্রচুর ধোঁয়া বেরোবে এদিক থেকে, তারও মোমেন্টাম আছে, উল্টো দিকে প্রপালশন হবে, ফলে আমরা অরবিটটাকে পৃথিবী থেকে সরিয়ে দেবো। এবার সায়েন্টিস্টরা সত্যি সত্যি কি সেটা চাইবে? এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম চান্স যে একটা অবজেক্টকে আমরা কাছ থেকে দেখতে চাইছি, এত কাছ দিয়ে আসছে, সেটাকে ধ্বংস করে দিলে তো মনটা ঠিকমতো ভালো থাকবে না মানুষের, সায়েন্টিস্টদের অন্তত। যে যাক, কারণ এটা যদি ধ্বংসাত্মকও হয়, তাহলে সায়েন্টিস্টরা চাইবে যে সেটাকে না আমি একদম ডিটেলসটা দেখেই তা হয় না হয় মরবো। এটা মেন্টালিটি। টিনটিনের একটা বই ছিল যেমন শুটিং স্টার, সায়েন্টিস্ট খুব দুঃখ পেয়েছিল যে এটা ধাক্কাটা পৃথিবীতে মারেনি। হ্যাঁ, এটা খুব দুঃখের বিষয় ছিল। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে এই অ্যাপোসিস কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে এটা পৃথিবীতে ধাক্কা মারবে কি মারবে না। তবে এটা সত্যি কথা যে একটা বিশাল বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। একদম তার নাম এইভাবেই যেটা দেওয়া হয়েছে সেটা যথেষ্ট সার্থক। মানুষ এখন পর্যন্ত বলতে পারছে না যে তাকে যে পার্টারবেশন করবে, আসার পথে বিভিন্ন পার্টারবেশন আছে, বিভিন্ন প্ল্যানেট পার্টার করবে, চাঁদের অরবিটের কাছ দিয়ে যাবে, পৃথিবী এত কাছ দিয়ে যাবে। ইতিমধ্যে সোলার ম্যাক্সিমা চালু হয়েছে, সূর্য থেকে প্রচুর রেডিয়েশান এবং চার্জ পার্টিকেল বেরোচ্ছে, তারা গিয়ে ধাক্কা মেরে তার ট্র্যাজেক্টরি, তার মোমেন্টাম পাল্টে দিতে পারে। ফলে যথাযথই আনসার্টেন। ধ্বংস হলে ওটা যদি ধাক্কা মারে তাহলে হয়তো পৃথিবীটা পুরো ধ্বংস হবে না, কিন্তু প্রচুর স্টাডি করার মেটেরিয়াল পাওয়া যাবে। এবং এটা আমি একটু আগে বলেছি প্রথমেই যে প্রত্যেক ৮০,০০০ বছর পর পর এই ধরনের একটা করে ঘটনা ঘটে। ফলে এটা প্রচণ্ড রেয়ার একটা ইভেন্টের সাক্ষী হব আমরা আর মাত্র ৪ বছর পরে। আর তার মধ্যে সেটা যদি আবার ১৩ই এপ্রিল শুক্রবার হয়, তাহলে ফ্রাইডে দি 13th, এটা তো খুব বাজে দিন সবসময়তেই। ফলে আমরা এর মধ্যে একটা অমঙ্গলও একটা চিহ্ন লুকিয়ে আছে।